পে স্কেল নিয়ে তারেক রহমানের সঙ্গে বসছেন কর্মচারীরা। বৈষম্যমুক্ত নবম পে স্কেলের বিষয়ে মতবিনিময় করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ চেয়ে আবেদন করেছেন সরকারি চাকরিজীবীরা। সোমবার বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির আহ্বায়ক ইসহাক কবিরের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি প্রতিনিধি দল সিএসএফের কাছে আবেদন জমা দেন। অনুমতি পেলে শীঘ্রই তাদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে বলে তারা জানিয়েছেন। আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সচিবালয়ের বাইরের দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারী সংগঠনের সমন্বয় গঠিত জোট। এর শিক্ষক কর্মচারী সহ ২২ লাখ সরকারি কর্মচারী সম্পৃক্ত। প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকারের সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করলেও আমলাতান্ত্রিক জটিলতায় ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত। আরও বলা হয়েছে, ২০১৫ সালের বৈষম্যমূলক পে স্কেল প্রদানের পর থেকে অদ্যাবধি উক্ত সংগঠনের পক্ষ থেকে বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। কিন্তু বিগত সরকার দাবি পূরণ দূরের কথা, সংগঠনের কথা আমলে না নিয়ে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জুলুম অত্যাচার চালিয়েছেন। বর্তমান সময় বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সেবা খাতের ব্যয়বৃদ্ধি ও পরিবারের ভরণপোষণের ব্যয়বৃদ্ধির দরুন ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই চলমান জীবন বাস্তবতা নিরিখে প্রজাতন্ত্রের কর্মচারীদের নিম্নোক্ত ৭ দফা দাবির বিষয়গুলো অবগতির জন্য সাক্ষাৎ করে তুলে ধরার অভিপ্রায় ব্যক্ত করেছেন তারা। ৭ দফা দাবি হল, ১:৪-এ ১২ ধাপের সর্বনিম্ন ৩৫,০০০ টাকার বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। ইতিমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। ২০১৫ সালে পে স্কেলের গ্যাজেটে প্রত্যাহারকৃত ৩টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুতোষিকের হার ৯০% স্থলে ১০০% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি ১ টাকার সমান ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারের পরই সরকারি কর্মজীবীদের খুশির খবর আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্মানিত চাকরিজীবী ভাই ও বোনেরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।